নমস্কার বন্ধুরা, চিনি খারাপ এটা সবাই জানে। বেশি খেলে মোটা হওয়া, ডায়াবেটিস, হার্টের সমস্যা। কিন্তু একটা অন্য খাবার আছে যেটা চিনির চেয়েও বেশি বিপজ্জনক। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আপনি প্রায় প্রতিদিন ওটা খাচ্ছেন, কিন্তু আপনার কোনো ধারণা নেই কিভাবে প্রতিদিনের সেই খাবার আপনার শরীরকে ধীরে ধীরে ভিতর থেকে নষ্ট করে দিচ্ছে এবং কেন এখনই আপনার এই অভ্যাসটা পাল্টানো দরকার। সকালের ব্যস্ত সময়ে অনেকেই দ্রুত কিছু খেয়ে অফিস বা স্কুল কলেজে বেরিয়ে পড়েন, কখনো সিরিয়াল, কখনো বা প্রোটিন বার, আর কখনো সুগার ফ্রি বিস্কিট। সবকিছু দেখতে বেশ হেলদি লাগে, ঠিক তো? এটা শুধু সিরিয়ালেই নয়, ডাইজেস্টিভ বিস্কিট, রেডিমেড স্যুপ, সফট ড্রিঙ্ক, কেচাপ, এমনকি বেবি ফর্মুলাতেও থেকে থাকে অনেক সময়। অর্থাৎ এটা ছাড়া আজকের অধিকাংশ প্যাকেট ফুড সম্পূর্ণই হয় না। কিন্তু যদি একবার প্যাকেটের পিছনে লেখা লেবেলটা একবার মন দিয়ে পড়েন, অনেক সময় দেখবেন একটা নাম প্রায়ই থাকে, ম্যালটোডেক্সট্রিন। প্রথম যে বস্তুটির কথা বলবো এটা সেই লুকোনো কার্বোহাইড্রেট যেটা চিনির থেকেও দ্রুত শরীরে সুগার বাড়িয়ে দেয়। ম্যালটোডেক্সট্রিন আসলে ভুট্টা বা চালের গুঁড়ো থেকে বানানো এক ধরনের গুঁড়ো মিষ্টি উপাদান। স্বাদে খুব হালকা, কিন্তু শরীরে গিয়ে একদম চিনির মতো আচরণ করে। ভাবুন, আপনি 1 চামচ চিনি খেলেন, রক্তে সুগার ধীরে ধীরে বাড়ে, কিন্তু ম্যালটোডেক্সট্রিন খেলে তাহলে সেটা চিনির চেয়ে প্রায় দ্বিগুণ দ্রুত সুগার বাড়িয়ে দেয়। আর তার ফল আপনার শরীর একসাথে অনেক এনার্জি পেয়ে সেটা মেদ হিসেবে জমাতে শুরু করে, আর একটু পরেই আবার খিদে লাগে। কোম্পানিগুলো একে বিভিন্ন নামে লুকিয়ে রাখে, কর্নস্টার্চ, রাইস স্টার্চ, হুইট স্টার্চ, গ্লুকোজ সিরাপ। সেগুলো দেখে আমরা ভাবি নিরীহ উপাদান, আসলে সবই একই ম্যালটোডেক্সট্রিন। তাহলে প্রশ্ন হলো, এমন ক্ষতিকর জিনিস কোম্পানিগুলো খাবারে দেয় কেন? কারণ এটা সস্তা, সহজে মেশে, প্রিজারভেটিভ আর খাবারের টেক্সচার ঘন করে, ফলে বিস্কুট খাস্তা হয়, স্যুপ ঘন হয়, আর বার্গারের সস আরো ক্রিমি লাগে। তাই প্যাকেটের গায়ে লেখা থাকে হেলদি, সুগার ফ্রি, প্রোটিন রিচ, কিন্তু ভিতরে থাকে এই বস্তুটি। ভাবুন, আপনার শরীর একটা ইঞ্জিন, আর এই ইঞ্জিনে যদি তেল পড়ে ঠিকভাবে কাজ করে ঠিকঠাক, কিন্তু এখন যদি হঠাৎ একসাথে অতিরিক্ত তেল ঢালেন, ইঞ্জিনে ধোঁয়া দেবে। ম্যালটোডেক্সট্রিনও ঠিক তাই করে, রক্তে হঠাৎ করে অতিরিক্ত চিনি ঢেলে দেয়। এতে শরীরের যে ভারসাম্য থাকে, যে নর্মাল ভারসাম্য থাকে, সেটা নষ্ট হয়ে যায়। আর এই এত এনার্জি আপনার কনভার্ট হয়ে যায় বা বদলে যায় শরীরে চর্বি বা মেদে, আর তার সাথে সাথে খিদে লাগে বারবার, আর এটাই ধীরে ধীরে আপনার শরীরে ওজন বাড়াতে থাকে। দেখুন, শরীরের ভেতরে ঠিক কিভাবে ধীরে ধীরে ভাঙন শুরু হয়, এটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং জায়গা। এইসব জাতীয় জিনিস খেলে প্রথম শরীরে সুগার হঠাৎ বাড়ে, আবার মুহূর্তেই কমে যায়। মনে হয় ক্লান্তি লাগছে, অজান্তেই খিদে বেড়ে যায়। এইভাবে শুরু হয় ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রথম ধাপ। মিষ্টি বা জাঙ্ক খাবার ক্রেভিং আরো বাড়তে থাকে। তারপর 1 থেকে 5 বছরের মধ্যে লিভারের ভিতরে চুপচাপ জমতে থাকে ফ্যাট, শরীরের মধ্যে হালকা ইনফ্লামেশন বাড়ে, ঘুম কমে যায়, ওজন আস্তে আস্তে বেড়ে যায়। তখন অনেকেই বলে, আরে সামান্য ফ্যাটি লিভার, কিচ্ছু হবে না। কিন্তু এই সময়ই শুরু হয় মেটাবলিক প্রবলেমের আসল জার্নি। আর তারপরে 5 থেকে 10 বছর গেলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হতে শুরু করে, ডাইজেশন ঠিকমতো হয় না, রক্তে সুগার, প্রেশার, কোলেস্ট্রল সব একসাথে বাড়ে। এখান থেকেই শুরু হয় ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হাইপারটেনশন আর কোলেস্ট্রলের যুগলবন্দি। আর যখন 10 বছর পেরিয়ে যায়, ক্ষতি তখন শরীরের গভীরে পৌঁছে যায়। হার্ট দুর্বল হয়ে যায়, মেমোরি কমে যায়, কিডনি ঠিকমতো কাজ করে না, চোখের দৃষ্টির সমস্যা হয়, যেখান থেকে ফেরার পথ খুব কম। এই জায়গায় যারা পৌঁছেছে তাদের যন্ত্রণার কথা খুবই কষ্টকর। যারা দেখেছেন তারা হয়তো জানবেন, আমি কিন্তু ভীষণ কাছ থেকে দেখেছি এবং এটা খুবই ভয়ঙ্কর পর্যায়ে। আমি কখনোই চাইবো না যে কোনো মানুষ এই সময়টার মধ্যে দিয়ে যায়। এটা আপনার জন্য, আপনার প্রিয়জনদের জন্য, আপনার খুব নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স হলে সকলের জন্যই এই জিনিসটা জানা দরকার। পশ্চিমবঙ্গে, বাংলাদেশে আমি দেখছি যে এখনকার দিনে যে রিপোর্ট আসছে তাতে বলা আছে যে ডায়াবেটিস, হাইপারটেনশন, ব্লাড প্রেশার এগুলো খুব রেটে বাড়ছে। কেন? আমার পরের অংশটা দেখলে এটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমাদের পেটের ভিতরে লক্ষ লক্ষ ছোট ব্যাকটেরিয়া থাকে, এরাই ঠিক করে আমরা সুস্থ থাকবো না অসুস্থ থাকবো। যখন আমরা প্রাকৃতিক খাবার খাই, একদম ন্যাচারাল ফুড, এই ভালো ব্যাকটেরিয়া খুব খুশি থাকে। কিন্তু ম্যালটোডেক্সট্রিন খাওয়ার পর এই ভালো ব্যাকটেরিয়ারা দুর্বল হয়ে যায় আর খারাপ ব্যাকটেরিয়া বাড়তে থাকে। এতে পেট ফুলে থাকা, হজমের সমস্যা আর ক্লান্তি সব বাড়তে থাকে। এবার আসি দ্বিতীয় লুকোনো কার্বোহাইড্রেটের কথায়, তার নাম হচ্ছে ফ্রুক্টোজ। এটা শুনলে অনেকে বলবেন, ওটা তো ফলে থাকে, তাহলে খারাপ কি?
এখানেই আসল রহস্য। ফলে যে ফ্রুক্টোজ থাকে সেটা প্রকৃতির তৈরি, একদম ন্যাচারাল। ওর সঙ্গে ফাইবার, জল, ভিটামিন থাকে, তাই ফল খেলে সমস্যা নেই, বরং উপকারী হয়। কিন্তু আজকাল কারখানায় তৈরি করা হয় ফ্রুক্টোজ, যেটাকে বলে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ। সেটা একদম আলাদা। 1970-এর দশকে আমেরিকায় চিনির দাম বাড়ে আর খাদ্য শিল্প একটা সস্তা বিকল্প খুঁজে পায়। তখনই আবিষ্কার হলো এই হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ। ভুট্টা থেকে তৈরি হয় একটা মিষ্টি সিরাপ। এটা তরল, সহজে মেশে আর চিনির চেয়েও সস্তা। মাত্র কয়েক বছরের মধ্যে এটা প্রতিটি সফট ড্রিঙ্কে, সস, কেক, বিস্কিট, এমনকি পাউরুটিতেও চলে এলো। 1990-এর দশকের মধ্যে আমেরিকানরা চিনির তুলনায় দুগুণ বেশি ফ্রুক্টোজ খাচ্ছিল। ভেবে দেখুন। এই কর্ন সিরাপ শরীরে গিয়ে লিভারে জমে, শরীর এটাকে ঠিকভাবে চিনতে পারে না, তাই যতই খান পেট ভরে না। ফলে আমরা অজান্তে এক বোতল সফট ড্রিঙ্ক শেষ করি, কিন্তু মনে হয় আরো একটা খেলে কেমন হয়। এইভাবে শরীরের মধ্যে ফ্যাট জমে যায়, এনার্জি পাওয়ার বদলে ক্লান্তি আসে। অ্যাকচুয়াল এনার্জি পাওয়ার বদলে ক্লান্তি আসে। আপনি ভাবুন তো, একটা 600 মিলিলিটার কোল্ড ড্রিঙ্কে কত চামচ চিনি থাকতে পারে? প্রায় 16 চামচ চিনি, আর তার অর্ধেকটাই ফ্রুক্টোজ। একদিনে যদি আপনি 2 বোতল খান, মানে 30 থেকে 32 চামচ চিনি একসাথে শরীরে ঢুকে যাচ্ছে। আর এই চিনি শুধু মিষ্টি নয়, এটা ধীরে ধীরে কাজ করে পয়জনের মতো, বিষ। ডায়াবেটিসে যেহেতু ইনিশিয়ালি কারোর শরীরে সেরকম কোনো কষ্ট হয় না, এটাকে বলা হয় স্লো পয়জন। এটা আস্তে আস্তে ভিতরটাকে একদম ঝাঁঝরা করে দেয়, এবং আস্তে আস্তে আপনার অর্গান, আপনার চোখ, আপনার কিডনি, আপনার লিভার, আপনার হার্ট, এগুলো সব দুর্বল হতে থাকে। এবং এটা যখন খুব লাস্ট স্টেজে যায় তখন খুবই কষ্টকর। কিন্তু এইসব চালু হলো কিভাবে, এলো কি করে? 1950-এর দশকে আমেরিকায় ফাস্ট ফুডের জন্ম হয়। তখন লক্ষ্য ছিল কম দামে দ্রুত খাবার, দ্রুত, সস্তা, একই স্বাদ। এই তিনটি হচ্ছে ফাস্ট ফুডের ভিত্তি। আজ বিশ্বের প্রায় প্রতিটি শহরে একটা না একটা ফাস্ট ফুড চেইন আছে। ফাস্ট ফুড দেখতে সুবিধাজনক, স্বাদেও চমৎকার, কিন্তু এগুলির প্রধান উপাদান রিফাইন্ড কার্বোহাইড্রেট, ম্যালটোডেক্সট্রিন আর HCFS মানে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ। এগুলো এমনভাবেই বানানো হয় যাতে স্বাদে এতটাই লোভনীয় যে আপনি সহজে অ্যাডিক্টেড হয়ে যাবেন, বারবার সেই খাবার খেতে ইচ্ছা করবে। তারপরের 60 বছরে এই ফাস্ট ফুড সংস্কৃতি ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবীতে। আজ কলকাতায়, দিল্লিতে, লন্ডনে, ঢাকায় সব জায়গায় একই বার্গার, একই সস, একই সফট ড্রিঙ্ক। ছোট বড় সবাই খাচ্ছে। আমার বাড়িতেও কিন্তু সেই একই সমস্যা। ফলাফল, আমরা সবাই একই সমস্যায় ভুগছি: ওজন, হাই সুগার, হাইপারটেনশন, ঘুমের অভাব আর মানসিক চাপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর হিসেবে 1975 থেকে এখন পর্যন্ত সারা পৃথিবীতে ওবেসিটি 3 গুণ বেড়ে গেছে। ভাবতে পারছেন? এই ফাস্ট ফুড শুধু খাবার নয়, এটা একটা অ্যাডিকশন। তাড়াতাড়ি খাওয়া, মোবাইল স্ক্রিনে ভিডিও দেখতে দেখতে খাবার শেষ করা, আর সব সময় আরো কিছু মজাদার খাবার ইচ্ছে, এটাই হলো নতুন নেশা। এটা হচ্ছে পুরোটাই একটা কেমিক্যাল রিয়াকশন। এইসব খাবার এমনভাবে তৈরি করা হয় যে খাবারের যত বেশি চিনি বা ফ্রুক্টোজ থাকে, আমাদের ব্রেনে কিন্তু এই একটা খুব আনন্দের সংকেত চলে যায় যে খুব ভালো লাগছে, আরো খেতে হবে। তো এইরকম একটা সিগন্যাল চলতে থাকে আমাদের ব্রেনে। তাই আপনি ভাবেন একটু খেলে কিছু হবে না, কিন্তু সেটাই ধীরে ধীরে একটা আসক্তিতে পরিণত হয়, একটা অভ্যাসে তৈরি হয়ে যায়। একদিনে কিছুই বোঝা যায় না, কিন্তু বছর 10 পরে আমরা দেখি ওজন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, শরীর ক্লান্ত লাগছে, ঘুম ঠিক নেই, রিপোর্টে সুগার বেড়ে গেছে, কখনো কিডনিতে ক্রিয়েটিনিন বেড়ে গেছে। আমরা ভাবি এটা হঠাৎ হয়েছে, আসলে এটা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল। কিন্তু কিভাবে আপনি এটা থেকে বাঁচবেন? আমার একটা নতুন অভ্যাস হয়েছে, সেটা হচ্ছে আমি যেখানেই এখন প্যাকেট ফুড কিনি, প্যাকেটের লেবেলটা পড়ি। খাবার কেনার আগে একবার শুধু প্যাকেটটা ঘুরিয়ে দেখুন। যদি দেখেন ম্যালটোডেক্সট্রিন, কর্ন সিরাপ, গ্লুকোজ সিরাপ, HFCS বা ফ্রুক্টোজ আছে, তাহলে বুঝবেন এটা চিনি ফ্রি নয়। এই একটি অভ্যাস আপনার পরিবারকে অনেক রোগ থেকে রক্ষা করতে পারে। চলুন একটু ফিরে যাই ঘরের দিকে। ন্যাচারাল ফুড খাবার চেষ্টা করুন। মুড়ি, সবজি, রুটি, চিড়ে, ডাল, ফল, দই, এই খাবারগুলো এখনো প্রকৃতির কাছাকাছি। এগুলোই আপনার এনার্জি আর ইমিউনিটি বাড়াবে। আপনার খাবারের রুটিন থেকে একটু একটু করে আল্ট্রা প্রসেস ফুড কমাতে শুরু করুন। সুগার ফ্রি শব্দে বিভ্রান্ত হবেন না। সুগার ফ্রি লেখা মানেই সেখানে অন্য ধরনের চিনি আছে, তাই শুধু প্যাকেটে বড় লেখা নয়,
ছোট লেখাগুলোর দিকেও তাকান। আপনি একটু রিসার্চও করতে পারেন। দেখুন, এটা আমি নিজে প্র্যাকটিস করছি, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমি এগুলো সম্বন্ধে অনেকটা ডিটেলসে পড়েছি এবং অনেকটা সচেতন হয়েছি। এখন আমার কথাই আপনাকে মানতে হবে না, আপনি নিজেও আপনি আপনার পরিবারের স্বার্থে, আপনার নিজের প্রিয়জনদের স্বার্থে আপনি এই রিসার্চটুকু করুন। এখন তো গুগল এসে গেছে, চ্যাট জিপিটি এসে গেছে, অনেক রকম এআই টুল এসে গেছে। আপনি গিয়ে আপনি নিজের অ্যানালিসিস করুন এবং আমি কতটা ঠিক বলছি বা ভুল বলছি আপনি সেটা মিলিয়ে নিন। কিন্তু এন্ড অফ দ্য ডে আমি বলবো আমরা সবাই একটু সচেতন হই। দেখুন, সব তো আটকানো যাবে না। আমরা এতদিনের অভ্যাস একটা হয়ে গেছে ফাস্টফুড খাওয়ার, প্রত্যেক শুক্রবার হলে কিছু না কিছু একটা টুকটাক খাওয়া হয়। তো এই সব অভ্যাস রাতারাতি পাল্টানো যাবে না। তো এগুলোকে একটু একটু করে আমাদেরকে চেঞ্জ করতে হবে যাতে ভালো হয়। এত যে ক্যান্সার হচ্ছে, সুগার, প্রেশার, সমস্ত কিছুর পিছনে আপনি দেখুন না, আপনি লাস্ট 50 ইয়ার্সে যদি দেখেন ট্র্যাক রেকর্ড, যে এত রকম রোগ হচ্ছে, এত রকম রোগের যে স্পাইক হচ্ছে, কি করে হচ্ছে, তো আপনি পুরো ট্রেন্ডটা দেখতে পারেন। পুরো ট্রেন্ডটা অ্যানালিসিস করলে আপনি নিজেই বুঝে যাবেন যে রুট কজগুলো কোথা থেকে হতে পারে। এবার সব তো বাঁচানো যায় না, কিন্তু যতটা পারা যায়, যতটা আমাদের কন্ট্রোলে আছে, আপনার কন্ট্রোলে আছে, সেটুকু আমরা করি, তাই না? সুগার ফ্রি লেখা মানে এখানে প্রায় অন্য ধরনের চিনি আছে, তাই শুধু প্যাকেটের বড় লেখা নয়, ছোট লেখাগুলোর দিকেও তাকান। মনে রাখবেন, ন্যাচারাল ফুড বা প্রকৃতির খাবারে কখনো কিন্তু এরকম লুকোনো করে নাম লেখা থাকে না, তাই তো? এই কোম্পানিগুলো যে এত এত প্রোডাকশন করছে, ছোট্ট করে লেখা আছে এই 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 জিনিস আমরা দিচ্ছি। কিন্তু ন্যাচারাল ফুড, এই যে আপেল খান, আম খান, এখানে কখনো ছোট করে কোথাও অ্যাস্টেরিক্স মার্ক করে লেখা থাকে যে এই এই জিনিসটা আছে, এটা শরীরের জন্য ভালো কি খারাপ এটা আপনারা বুঝে নিন? কেউই বলে না। তো আমাদেরকে যতটা সচেতন হতে পারি সেই হিসেবে এই প্যাকেটের যে লেবেলগুলো দেখে দেখে অন্তত বুঝতে পারবো যে কোথায় ভালো কোথায় খারাপ আছে। আর এই সমস্তগুলোই আমাদের নিজস্ব ডিসিশন। শরীরের সিগন্যাল শুনুন। প্রতিদিন যদি ক্লান্ত লাগে, পেট ফেঁপে থাকে, মন খারাপ থাকে, এগুলো কিন্তু শরীরের বার্তা। শরীর বলছে আমাকে বিশ্রাম দাও, ভালো খাবার দাও। এক সপ্তাহ যদি আপনি প্রসেসড ফুড কমিয়ে দেন, নিজেই বুঝবেন ঘুম ভালো হচ্ছে, মন হালকা লাগছে। ফল, বাদাম, ঘরে তৈরি খাবার ফিরিয়ে আনুন। প্যাকেটের পিছনে লেখাটা মন দিয়ে পড়ুন। কোনো প্যাকেট খাবারের পিছনে যে লেবেলটা থাকে, যাতে ইনগ্রেডিয়েন্টস লেখা থাকে, সেই ইনগ্রেডিয়েন্টসটা খুব মন দিয়ে পড়ুন। 1990-এর দশকের শেষ থেকে 2000 সালের শুরুর দিকে ভারতের বাজার খুলে যায় বিদেশি ব্র্যান্ডগুলির জন্য। এটাই হয়েছিল লিবারালাইজেশন। আর তারপর থেকে আমাদের বাজারে ধীরে ধীরে ঢুকতে থাকে বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই আর ইনস্ট্যান্ট খাবার, যেগুলো আগে কেবল সিনেমায় দেখা যেত। আমাদের মতো প্রজন্মের কাছে এটা ছিল নতুন একটা কুল জিনিস। প্যাকেট খুললেই খাবার খাওয়া যায় আর 2 মিনিটেই রেডি। তখনই জনপ্রিয় হলো আমাদের প্রিয় ইনস্ট্যান্ট নুডলস। আমরা ছোটবেলায় শুনতাম এই নুডলসের মশলা নাকি ক্ষতিকর, কিন্তু এখানেই শেষ নয়। ওই নুডলসগুলো আসলে ফুললি ভাজা হয়, ফ্রাইড হয়, আর তাতে অনেক সময় থাকে ম্যালটোডেক্সট্রিন বা ওই ধরনের স্টার্চ ডেরিভেটিভস। ধীরে ধীরে আমাদের খাবার প্যাটার্ন বদলে গেল। প্যাকেট জাতীয় প্রসেসড অথবা আল্ট্রা প্রসেসড ফুড আমাদের রান্নাঘরে ঢুকতে শুরু করলো, যেগুলো দেখতে ভীষণ আকর্ষণীয়, কিন্তু ভিতরে অনেক লুকোনো উপাদান থাকে, যেমন ম্যালটোডেক্সট্রিন, প্রিজারভেটিভ অথবা আর্টিফিশিয়াল ফ্লেভার। আজ যখন আমরা আমাদের এই খাবারের হ্যাবিটগুলোর দিকে ফিরে তাকাই, দেখা যায় আমাদের ছোটবেলার সেই দিনের খাবার যতটা ন্যাচারাল ছিল, তখনকার যে খাবার ছিল সেগুলো কিন্তু খুবই ন্যাচারাল জাতীয় ছিল, ন্যাচারাল ফুড ছিল, প্রাকৃতিক ছিল। কিন্তু আস্তে আস্তে এখনকার যে খাবারগুলো আমরা দেখছি বা যে খাবারগুলো আমাদের রান্না করে আসছে, যেটাই হোক, আপনি বিস্কিট থেকে আরম্ভ করে ইনস্ট্যান্ট নুডলস, সমস্ত কিছু, আপনি দেখবেন যে এগুলোর যদি লেভেলটা দেখেন, দেখবেন যে এগুলো সবগুলোই প্রসেসড ফুড। আর এই প্রসেসড ফুড মানে কি? এই খাবারের মধ্যে কেমিক্যাল। এই কেমিক্যাল দিয়ে খাবারকে অনেকদিন রাখা হচ্ছে, প্যাকেজিং করে এক দেশ থেকে অন্য দেশে পাঠানো হচ্ছে। তো এগুলো কি করে থাকছে? টাটকা জিনিস তো এত থাকে না। তো টাটকা খাবার জিনিসটা বা এই ন্যাচারাল খাবার জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবেন, এটা আমাদের শরীর। আর আমাদের শরীরটা হচ্ছে একটা মন্দিরই বলতে পারেন, মসজিদই বলতে পারেন, যেটাই বলেন, আপনার নিজের নিজের ধর্ম হিসেবে যেটাই বলেন। এবং সেই মন্দির বা মসজিদে আপনি কি কখনো আবর্জনা রাখবেন? তাহলে আমাদের শরীরের ভিতরে কেন সেই আবর্জনাটা রাখবেন, তাই না? তো জেনে রাখুন যে একবার যদি শরীর ভাঙতে শুরু করে, প্র্যাকটিক্যালি কষ্টটা কিন্তু আমাদেরই, তাই তো? এই কষ্টটা অন্য কেউ নেবে না। এই কষ্টটা আমাকে নিতে হবে, আপনাকে নিতে হবে। আমাদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স যারা আছেন তারা অবশ্যই কষ্ট পাবে, কিন্তু আলটিমেট যে কষ্টটা, যে এই ফেসটা, এই রোগ হলে যে কষ্টটা নিয়ে যেতে হয়, সেটা কিন্তু শুধু আমাদের। তো এইটা অবশ্যই খেয়াল রাখবেন। এই ফাস্ট ফুড সংস্কৃতি শুধু আমাদের নয়, আমাদের পরের জন্মকেও প্রভাবিত করছে। আজকের বাচ্চারা ছোটবেলা থেকেই প্যাকেটে স্ন্যাক্স খেতে
অভ্যস্ত হয়ে যাচ্ছে। এই অভ্যাসই আগামী দিনের অসুখ তৈরি করছে। আমেরিকায় তো ফাস্ট ফুড কালচার ঢুকেছিল অনেক আগে, প্রায় 50-এর দশকে, আর আজ দেখুন মোটা হওয়া মানে ওবেসিটি আর ডায়াবেটিসটা নিত্যদিনের ব্যাপার। ভারতে এগুলো এসেছিল 90s-এ, তখন পিৎজা বার্গার ছিল হট টপিক। এখন ধীরে ধীরে এখানেও সেই একই সমস্যা বাড়ছে, বিশেষ করে শহরগুলোর লাইফস্টাইলে। শরীর এমন জিনিস যার কোনো বিকল্প নেই। গাড়ি, ফোন, পোশাক সব বদলানো যায়, কিন্তু শরীর, স্পেশালি আমাদের শরীর একটাই। একদিন যখন শরীর খারাপ হবে তখন যত দামি ওষুধই খান না কেন সেটা আগের অবস্থায় ফেরানো খুব মুশকিলের। তাই আজই ভাবুন আপনি আপনার ও আপনার খুব কাছের জনের শরীরকে কি দিচ্ছেন। চিনি আমরা সবাই চিনি, কিন্তু চিনির থেকেও ভয়ঙ্কর কিছু আছে যা আমরা প্রতিদিন খাচ্ছি অজান্তে। চলুন এখন থেকে আমরা সকলেই সচেতন হই। যদি আজই আপনি শুরু করেন, একটা সপ্তাহ ন্যাচারাল খাবার খান, একদম প্রাকৃতিক খাবার খান, প্যাকেটের খাবার আস্তে আস্তে কমান, একটু হাঁটুন, নিয়ম করে জল খান, নিয়মিত এক্সারসাইজ করুন আর সময়ে সময়ে ঘুমন। এক সপ্তাহ পর আপনি নিজেই টের পাবেন এই পার্থক্যটা। শরীর অনেকটা হালকা, মন পরিষ্কার আর এনার্জি বেশি লাগবে। এই অনুভূতিটাই সেই পুরস্কার যেটা কোনো প্যাকেট খাবার আপনাকে দিতে পারবে না। তাই দেরি করবেন না, আজই শুরু করুন। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, কারণ আমরা যদি সুস্থ না থাকি, এই ইঞ্জিনটা যদি না চলে, তাহলে যতই আপনি টাকা কামান, আপনি কাজ করতে যান, সবকিছু ফেল হয়ে যাবে। তো এই বডিতে আমাদেরকে যে ইঞ্জিন অয়েলটা দিতে হবে সেটা ন্যাচারাল অয়েল দিন, রাদার দেন প্রসেসড এন্ড আল্ট্রা প্রসেসড তেল। তাহলেই আমাদের ইঞ্জিন কিন্তু খুব ভালো করে চলবে। তো আপনি যদি আমার সাথে রাজি থাকেন আর এই অভ্যাসগুলো শুরু করতে চান, তাহলে অবশ্যই যে কমেন্টে লিখুন আমি রাজি। আমার এই চ্যানেলে অনেকজন ডাক্তার আছে, তো তাদেরকেও বলবো যে আপনারাও আপনাদের থটস, আপনাদের বক্তব্য, আপনাদের মতামত শেয়ার করুন, কারণ আমি জানতে চাই যে আর কিভাবে আমাদের নিজের শরীর ভালো রাখতে পারা যায়। আর এই ভিডিওটা শেয়ার করুন যেন আরো কেউ নিজের শরীরের স্বার্থে সচেতন হতে পারে। কারণ সত্যি কথা হলো, স্বাস্থ্য একবার নষ্ট হলে তা কিন্তু পুরোপুরি আর ফেরে না। আজকের পর্বটি এটুকুই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক করুন আর শেয়ার করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।